শ্রদ্ধেয় সুধী সমাজ, পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ হইতে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহর প্যারা হতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহর সন্তুষ্ট লাভ করতে চায়, ফাত্তাবিউনি, তো নবী গো তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনার অনুগতাকে স্বীকার করে নেয়। তো আপনার অনুসরণ কাকে বলে, অনুকরণ কাকে বলে, এর সহজ বলতে আছে যে নবী যে যে যেমন যেমনটা করবে তোমরা যদি তেমন তেমনটা করো, নবী আগে আগে চলবে, তোমরা যদি পিছে পিছে যাও। তো জিজ্ঞাসা করছে আল্লাহ, যদি নবী যেমন যেমন করেছে তেমন তেমন যদি আমরা করি, তো আল্লাহ এর বেনিফিট কি আছে, এর ফায়দা কি আছে, এর মানে কি লাভ আছে? তো মহান আল্লাহ পাক বলছেন, ইহবুবকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মাহবুব বানিয়ে নেব, নিজের প্যারা বানিয়ে নেব, নিজের দোস্ত বানিয়ে নেব। বলছে আল্লাহ, আমি তো গুনহগার, আমি তো খাতাকার, আমি তো বদকার, আমি তো শিয়াকার, আল্লাহ দুনিয়াতে আমি তো সবথেকে বড় গুনহগার। তো আল্লাহ তুমি আমার গুনাহ এত হয়ে আছে, তো আমি কি করে তোমার দোস্ত হতে পারি, কি করে আমি তোমার মাহবুব হতে পারি? মহান আল্লাহ পাক বলেন, বান্দা তোমার যদি গুনাহ মাটি থেকে আসমান পর্যন্ত হয়ে যায়, আর তুমি যদি একবার দিল থেকে আমার কাছে নত স্বীকার হয়ে অন্তর থেকে একবার যদি তওবা করে নিয়ে নবী মুস্তাফার কালেমাকে পড়ে নিয়ে যদি আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তোমার গুনাহকে maaf করে দিয়ে আমি তোমাকে বান্দা রূপে কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। খাজা কা দামান, গাউস পাক কা দামান, নবী কা দামান, নারায়ে তাকবীর। তো মহান আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহকে maaf করে দেব, আমি আল্লাহ তোমার প্রতি মেহেরবান হয়ে যাব। বলছে আল্লাহ কেমন মেহেরবান হবে? বলে এত মেহেরবান হব, নিশ্চয় আমি আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল, আমি তোমাকে ক্ষমা করে দেব এবং আমি তোমার সমস্ত গুনাহকে ধুয়ে মুছে পাক করে দিয়ে আমি তোমাকে নিজের মাহবুব আর প্যারা বানিয়ে নেব। প্যারে মুসলমান, ইসলামের কত মান, ইসলামের কত ইজ্জত, ইসলামের কত বেনিফিট, ইসলামের কত ফায়দা, ইসলাম কোন মাযহাব, ইসলাম কার নাম, ইসলাম কোন মানে সম্প্রদায়ের নাম। আজ দুনিয়াতে মুসলমান, আজকে সর্ব জায়গাতে মুসলমান তো আছে, কিন্তু মুসলমানের মধ্যে ঈমান কার কার মধ্যে আছে? মুসলমান তো দুনিয়াতে হাজার দেখা যায়, কিন্তু মুসলমানের মধ্যে ঈমানের বড় কমি পাওয়া যায়। বলবেন কেমন করে? আরে মুসলমান, যে মুসলমান হবে সে কখনো গাদ্দার হবে না, যে মুসলমান হবে সে কখনো বেঈমান হবে না, যে মুসলমান হবে সে কখনো হারাম খাবে না, যে মুসলমান হবে সে উপর ভাইয়ের ক্ষতি করবে না, যে মুসলমান হবে সে কখনো কোন রকম হারাম পথে চলবে না। কিন্তু আজ মুসলমানকে মুসলমান বলে নিজেকে আজ ইসলামকে যারা বদনাম করে, আজ দেখো দেখো দুনিয়াতে মুসলমান তো হয়েছে, সারা দুনিয়াতে মুসলমান তো আছে, কিন্তু সব থেকে আজ মুসলমান লাচার, সর্ব জায়গাতে মুসলমান পদদলিত, সর্ব জায়গাতে মুসলমান আপনার কাইয়ার হয়ে আছে, সব জায়গাতে অপমানিত হয়ে আছে। কারণটা কি আছে? কারণ এটাই যে মুসলমানের হালাত তো আপনার ফুটবলের মতো হয়ে আছে। ফুটবলের মতো দেখবেন, ফুটবল যখন কেউ খেলে তো যার পায়ের মধ্যে পড়ে সেই লাত মেরে অপরের পায়ে ফেলে দেয়। এই রকম মুসলমান কোন একজন ব্যক্তি বলতে আছে, বাবা এই ফুটবলের অন্যায় কি?
এই ফুটবলের অপরাধ কি, এই ফুটবলের কি এমন দোষ? তো সেই ব্যক্তি বলতে আছে, বেটা ওই ফুটবলের একটাই অপরাধ, ওই ফুটবলের একটাই অন্যায় যে সে ভিতর থেকে উপর থেকে যতটা মজবুত আর শক্ত দেখছো অতটা মজবুত আর শক্ত ও ভিতর থেকে নয়, ও ভিতর থেকে ওই রকম ফাঁপা আর খোকলা হাওয়া ভরা রয়েছে। বলে ভিতর থেকে ফাঁপা আর হাওয়া ভরা খোকলার কারণে ওকে ও যার পায়ে পড়ছে সেই তাকে মানে মারতে মজা পাচ্ছে, যার বা দাওলাতে আজ মানে সেই ফুটবলকে সবাই লাত মারতে মজা পাচ্ছে। বলে বেটা যতটা ও ভিতর থেকে উপর থেকে মজবুত আর শক্ত দেখাচ্ছে অতটাই যদি ভিতর থেকে মজবুত ও শক্ত হতো তো যে কেউ মারার আগে চিন্তা করতো মারলে মজা পাবো না সাজা পাবো, মারার আগে একবার ভাবতো। বলার বক্তব্য হলো মুসলমান আজ সারা ভারতের এমনকি সারা দুনিয়ার মুসলমান তো উপর থেকে শক্ত আর মজবুত দেখায় কিন্তু ভিতর থেকে ঈমানকে সওদা করে দিয়ে ঈমানকে বিক্রি করে দিয়ে আজ মুসলমান ফুটবলের মতো হয়ে গেছে। যার বা দৌলতে যার পায়ের নিচে পড়ে সেই তাকে লাত মেরে অন্যের পায়ে ফেলে দেয়। এই দুনিয়ার মুসলমান এখনো সময় আছে, নিজেকে তওবা করে নাও, এক আল্লাহকে নিজের স্রষ্টা বলে মেনে নাও আর রাসূলুল্লাহকে নিজের নেতা বলে মেনে নাও। দুনিয়ার কোন নেতার পিছনে যাবে তো তোমাকে ইউজ করবে, তোমাকে ব্যবহার করবে, তোমার কাছ থেকে ফায়দা নেবে, এক ভাই উপর ভাইয়ের সঙ্গে লড়িয়ে দেবে। কিন্তু কুরবান যাও নবী মুস্তাফাকে যদি নেতা মেনে নাও, গৌস খাজাকে যদি লিডার মেনে নাও তো আল্লাহ পাক তোমার প্রতি এমন রাজি হবে যে তুমি এখানে খালি হাত তুলে দোয়া করবে, ওখানে কাবাকে বাঁচানোর মতো আবাবিলের বাহিনী পাঠিয়ে তোমার ঈমানের হেফাজত করবে। नाराए तकबीर, नाराए रिसालत, खाजा बाबा दामन, गौस पाक का दामन, नबी का दामन, नाराए तकबीर। মুসলমান আজ আপনাকে গোমরাহ করে বর্তমান যুগে মুসলমানের যদি দুশমন কেউ আছে তো একমাত্র ইহুদি আছে, আর ইহুদির এজেন্ট হয়ে আজ পুরো দুনিয়াতে ওয়াহাবিয়াত কাজ করছে। আর এই ওয়াহাবিয়াত আজ ইহুদিদেরকে সাপোর্ট করে আজ আপনাকে গোমরাহ করে যে মক্কাকে ফলো করো, নামাজ পড়বে তো মক্কাকে ফলো করো, রোজা রাখবে তো মক্কাকে ফলো করো, হজ করবে তো মক্কাকে ফলো করো। আজ আপনাকে মেসেজ দিতে চাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়াকে মেসেজ দিতে চাই, মক্কা কোন শরীয়তের পাঠ নয়, মদিনা কোন শরীয়তের পাঠ নয়। শরীয়তের বিধান হলো আল্লাহ পাকের পাক কালাম কোরআন, আর শরীয়তের বিধান হলো নবী মুস্তাফার ফরমান, সেটার নাম হলো হাদিসে পাক। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের হাবিব প্যারা মুস্তাফা বলে গেছেন এ আমার উম্মত উম্মতি। নবী কোন জায়গাতে বলেননি যে আমি তোমাদের জন্য মক্কা ছেড়ে গেলাম, আমি তোমাদেরকে মদিনা ছেড়ে গেলাম, তোমরা একে দেখে ফলো করবে। মক্কা অবশ্যই মক্কা এই জন্য ইজ্জতের জায়গা যে মক্কাতে আল্লাহ পাক নিজের পাক পবিত্র ঘর বাইতুল মানে বাইতুল্লাহ শরীফ অর্থাৎ কাবা আছে এবং মদিনা শরীফে আপনার আমার ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। যার বাদৌলতে মদিনা আমার মানে আমি পছন্দ করি, মদিনাকে আমি শ্রদ্ধা করি, মদিনাকে আমি সম্মান করি, মক্কাকে আমি শ্রদ্ধা সম্মান করি। কিন্তু মক্কার রীতি কালচার আমার ইসলামের পার্ট নয়। কালচার যদি ইসলামের পার্ট হয় তো পবিত্র কোরআনের বাণী হবে, রাসূলুল্লাহর ফরমান হাদিস হবে। আরে মুসলমান মক্কাতে আপনার কে পা তুলে নামাজ পড়ছে না হাত ছেড়ে নামাজ পড়ছে ওটা দেখার দরকার নাই, নবী তোমাকে কিভাবে চলতে বলেছে সেটা দেখার দরকার আছে। আজ মুসলমান আজকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার
প্রতি যে আক্রমণ হচ্ছে, আজ সারা দুনিয়ার মুসলমান চুপ রয়েছে। সৌদি তামাশা দেখতে আছে, ইরান তামাশা দেখতে আছে, সারা ভারত দুনিয়ার মুসলমান আজকে তামাশা দেখতে আছে। দেখো দেখো আপনার ওই ফিলিস্তিনিকে দেখো, ফিলিস্তিনের কত মায়ের কোল উজড়িয়ে গেছে, কত বাপের মানে সন্তান হারিয়ে গেছে, কত সন্তান পিতা হারা হয়ে ইয়তীম মিসকিন হয়ে আজকে তারা আল্লাহর রাহে তারা শহীদ হয়ে যাচ্ছে। সারা দুনিয়ার মুসলমানকে पैगाम দিচ্ছে, এ দুনিয়ার মুসলমান শোনো, এ দুনিয়ার কাইয়ার মুসলমান শোনো, এ দুনিয়ার বেওফা মুসলমান শোনো। আজ আমি ফিলিস্তিনের মা বাপ বলতে আছে, কারবালার প্রান্তরে মাওলা ইমামে হুসাইন পাক কোন দৌলতের জন্য নয়, শহরতের জন্য নয়, বরঞ্চ ইসলামের আবরু ও ইজ্জতকে বাঁচানোর জন্য মাওলা হুসাইন বলেছিলেন, যতক্ষণ বাহুতে রক্ত আছে, যতক্ষণ শরীরে রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত ইসলামের জন্য, ইসলামের হেফাজতের জন্য হুসাইন লড়তে থাকবে, নিজের বাল ও বাচ্চাকে কুরবান করতে থাকবে। আজ ফিলিস্তিনের মা বাপ বলতে আছে, আল্লাহ আমাদেরকে কিয়ামত পর্যন্ত যদি বাঁচিয়ে রাখে আর এই রকম হাজার সন্তান দান করে, তো মসজিদে আকসার জন্য হাজার বাচ্চাকে কুরবানি করে দিয়ে মসজিদে আকসার হেফাজত করতে থাকবো বলে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, খাজা বাবা का दामन नहीं छोड़ेंगे, गौस पाक का दामन नहीं छोड़ेंगे, नबी का दामन, नहीं छोड़ेंगे। नाराये ताकबीर। আল্লাহু আকবার। এ ভাই সাউন্ডটা বাড়াও আর ইকোটা কমাও, তোমার মাইকে আজ হালাত খারাপ করে দেবে। সাউন্ডটা কমিয়ে দিচ্ছে কেন? प्यारे मुसलमान, सारा दुनियार आज मुसलमान अपनार देखते आछे, तमाशा देखते आछे। सारा दुनियाते आज के जे देखो लाशेर ऊपरे लाश, बॉडीर ऊपरे बॉडी पड़ते आछे, फिलिस्तीनेर सरजमीन माटी बोलते आछे जे दुनियार लोकेरा আল্লাহ যদি আমাকে বলার সুযোগ দিত, আল্লাহ যদি বলার মতো আমাকে জবান দান করত, তো আমি সারা দুনিয়াকে বলতাম, দুনিয়া বলা দেখো আমি ফিলিস্তিনের মাটি কত লাচার, কত দুর্বল, কত অসহায়, যে এমন কোন দিন নাই যে কচি মায়ের বাচ্চা আমার মধ্যে হাজার দাফন হয় না। কিন্তু প্রত্যেকটা ফিলিস্তিনের মা বোন আর প্রত্যেকটা বাপ বলতে আছে, আমি আল্লাহর রাহে আল্লাহ পাকের মসজিদে আকসা, আল্লাহ পাকের একটা নিশানি, পবিত্র কোরআনের একটা নিশানি, ও হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত যে মসজিদে আকসাতে হাত বেঁধে দাঁড়িয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য, ও মিরাজের রাত্রিতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 নবী রাসূল ওই আপনার মসজিদে আকসাতে জামায়াত হয়েছে। ওই মসজিদে আকসাতে বোরাক নেমে এসেছে, ওই মসজিদে আকসাতে আপনার জিবরিল ফেরেশতা এসেছেন। মুসলমান মসজিদের আকসা প্রত্যেক মুসলমানের একটা আবরু, আল্লাহ পাকের একটা নিশানি, মসজিদের হেফাজত করা বরঞ্চ ইসলামের হেফাজত করা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, গৌস পাক का दामन, नबी का दामन, नाराये रिसालत, রাসূলুল্লাহ। प्यारे मुसलमान, तो সেই মসজিদ আজ আপনাকে আমাকে ইউজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। কেমন ইউজ আর ব্যবহার করা হচ্ছে? আজ মুসলমান, আমরা নামের মুসলমান, আমাদের মধ্যে কোনো কোয়ালিটি নাই। আমরা মুসলমান কাকে বলি সেটাও জানি না, ইসলাম কার নাম জানি না। আসুন আপনাকে সংক্ষিপ্তে কয়েকটা কথাতে বলি, তারপরে আমি আমার মেন টপিকের দিকে যাব। আগে জেনে নিই ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে, ইমানদার কাকে বলে। আসুন, ইসলাম হলো একটা মাযহাবের নাম। ইসলাম আপনাকে বোঝানোর জন্য বলি, ইসলাম হলো
হলো একটা আপনার যে কোনো প্রতিষ্ঠিত মানে প্রতিষ্ঠানের নাম, একটা মানে আপনার ঘরের নাম, একটা মোকাম্মাল, একটা মানে আপনার পুরো একটা কমিউনিটির নাম, একটা মাযহাবের নাম হলো ইসলাম। আর সেই ইসলাম যেমন উদাহরণস্বরূপ বোঝায়, যেমন ভারত হলো একটা দেশ, ভারত হলো একটা দেশ, আর ভারতের মধ্যে যারা বসবাস করে তাদেরকে ভারতীয় নাগরিক বলে, ইন্ডিয়ান বলে, হিন্দুস্তানি বলে, বিভিন্ন ভাষায় ডাকে। তো তেমনি ইসলাম হলো একটা মাযহাব, ইসলাম হলো একটা আপনার গোষ্ঠী, একটা সম্প্রদায়, আর সেই ইসলামের ছায়াতলে যারা বসবাস করে তাদেরকে মুসলমান বলে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামকে যারা মেনে চলে তাদেরকে মুসলমান বলে। তো ভারতে যারা বসবাস করে, তো ডাইরেক্ট যদি কেউ ভারতে বসবাস করে তাকে তো ভারতীয় নাগরিক বলে ভারত সরকার স্বীকৃতি দেবে? দেবে না। ভারতের কিছু আইনত একটা সংবিধান আছে, কিছু রুলস আছে, কিছু তার নিয়ম আছে। কি নিয়ম? যে ভারতীয় নাগরিক হতে গেলে কমসে কম তার আধার কার্ড থাকতে হবে, ভোটার কার্ড থাকতে হবে, রেশন কার্ড থাকতে হবে। কত হাজার কোটি টাকার সম্পত্তি আছে না নেই ও সব কিছু দেখবে না। তিনটে তার আইডি প্রুফ প্রত্যেকটা ভারতীয় নাগরিকের জন্য কম্পালসারি। কি? ভোটার কার্ড, রেশন কার্ড আর আধার কার্ড। এই তিনটে যদি থাকে তাহলে আপনি ভারতীয় নাগরিক, আর এই তিনটে যদি না থাকে তাহলে আপনি ভারতীয় নাগরিক না। আপনাকে ভারত স্বীকৃতি দেবে না, বলবে ঘুষপেটিয়া কোথাও থেকে বাইরে থেকে এসছে। আর যদি আপনার কাছে যদি কোনো জমি জায়গা ঘর বাড়ি যদি না থাকে আর এই তিনটে ডকুমেন্টস যদি থাকে তাহলে আপনি ভারতীয় নাগরিক সংবিধান অনুযায়ী, কাগজ কলম অনুযায়ী এবং আইনত আপনি ভারতীয় নাগরিক। আপনাকে কেউ ভারত থেকে তাড়াতে পারবে না। বলার বক্তব্য হলো মুসলমান তেমন ইসলাম বলে আমারও কিছু রুলস আছে, আমারও কিছু আইডেন্টি প্রুফ আছে, আমারও কিছু নিয়মাবলী আছে, আমারও কিছু তথ্য প্রমাণ আছে। যে তথ্য রাখবে সে ইসলামের ছায়াতলে আসবে, আর আমি তাকে মুসলমান সার্টিফিকেট দেব। বলে কি? বলে আমার হলো 5টা আইডেন্টি কার্ড, আমার হলো 5টা আইডি প্রুফ। বলে কি? বলে প্রথম হলো কালেমা, যেটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো প্রথম ইসলামের পাঠ, এটা প্রথম আইডি প্রুফ। তারপরে বলে তারপরে হলো নামাজ, তারপরে হলো রোজা, তারপরে হলো যাকাত, তারপরে হলো হজ। এই 5টা হলো আইডি প্রুফ। বলে এই 5টা যার মধ্যে আছে সে ডকুমেন্টসধারী মুসলমান, আর এই 5টা যার মধ্যে নাই সে বিনা ডকুমেন্টসধারী। যেমন আধার কার্ড, ভোটার কার্ড না থাকলে জোর জবরদস্তি বলে আমি ভারতীয় নাগরিক, কিন্তু যখন এনআরসি হবে তখন সে বাদ পড়বে। তেমন এই 5টা যার মধ্যে নাই সে জবরদস্তি মুখের দাবি করা মুসলমান, কিন্তু যেদিন কবর থেকে হাসর পর্যন্ত এনআরসি হবে তখন তার ঠিকানা কিন্তু জাহান্নামী হবে। কারণ এই 5টা হলো মুসলমানের পরিচয়, আইডি প্রুফ, কালেমা, নামাজ, রোজা, যাকাত আর হজ। এবার 3টে, প্রথম হলো কালেমা, দ্বিতীয় হলো নামাজ, আর তৃতীয় হলো রোজা। এই 3টে জিনিস, কি গরিব কি বড় লোক, কি ফকির কি বাদশাহ, কি ওয়াজির কি আপনার মন্ত্রী, দুনিয়াতে মানব কুলে যারাই জন্মিয়েছে, যারা ইসলামের ছায়াতলে এসেছে, প্রত্যেকটা মানুষের জন্য এই 3টে আপনার কম্পালসারি, নামাজ, রোজা আর আপনার কালেমা। আর হজ ও যাকাত শুধুমাত্র ধনী ব্যক্তির জন্য, মালদারের জন্য। এবার আপনি বলবেন আমি গরিব,
আমি মানে যাকাত দেওয়ার ক্ষমতা নেই, হজ করার ক্ষমতা নেই, অতএব আমি এই দুটোকে মানি না, আপনি মুসলমান থাকবেন না। মানতে আপনাকে হবে। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি মানো, তোমাকে দিতে হবে না, আমি আল্লাহ তোমার প্রতি দেওয়াটা মাফ করেছি। যেহেতু তুমি গরিব, তুমি তো নিজেই খেতে পাও না, তো তুমি আর কি করে যাকাত দেবে, আর লাখ টাকা খরচা করে কিভাবে হজ করতে যাবে? কিন্তু মানতে এই কারণে হবে যে ভবিষ্যতে তুমি যদি মালদার হয়ে যাও, পয়সাওয়ালা হয়ে যাও, তাহলে এই দুটো হুকুম তোমাকেও পালন করা তোমার জন্য কম্পালসারি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো মানা তোমাকে মানতে হবে। আর 3 প্রকার মানুষের জন্য এইটা সমস্ত এই 5টা জিনিস মানে মাপ কে। প্রথম হলো পাগল, প্রথম হলো নাবালক, যার জ্ঞান হয়নি, তার প্রতি নামাজও পড়ার কোনো হুকুম নেই, রোজা রাখারও হুকুম নেই, যাকাত দেওয়ারও হুকুম নেই। আর পাগলের ব্যক্তির জন্য আর মুর্দা ব্যক্তির জন্য, এই 3 প্রকার মানুষ বাদ দিয়ে পৃথিবীতে মানব কোলে যারাই জন্মিয়েছে, ইসলামের ছায়াতলে এসেছে, প্রত্যেকের জন্য এই সমস্ত ইসলামিক বিধান পালন করা, মান্যতা করা একান্তই কম্পালসারি। এবার যে নিজেকে পাগল জানবে সে নামাজ থেকে দূরে থাকবে, বা নিজেকে মুর্দা ভাববে সে নামাজ থেকে দূরে থাকবে, বা নিজেকে যে নাবালক ভাববে সে নামাজ, রোজা, হজ, যাকাত থেকে দূরে থাকবে। বর্তমান যুগে আপনাকে খোকলা, দুর্বল করছে কিছু লোক, যে নামাজ পড়ে কি হবে, তুমি কি আল্লাহকে দেখতে পাও? মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনুন, নামাজ দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে যখন মিরাজে নবী মুস্তাফা যখন মিরাজে গেলেন, তো মিরাজে যাওয়ার পরে মহান আল্লাহ পাক বলতে আছেন, হাবিব আপনি মাহবুব বন্ধু দোস্তের বাড়িতে এসেছেন, তো হাবিব গো দোস্তের জন্য, মাহবুবের জন্য কি এমন নিয়ে এসেছেন? আপনি সাউন্ডটা আবার কমিয়ে দিলেন ভাই, একটু বাড়ান। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, হাবিব কি জিনিস আমার কাছে নিয়ে এসেছেন? মহান আল্লাহ পাক বলতে আছেন, হাবিব গো কি এমন জিনিস আমার দরবারে নিয়ে এসেছেন? দয়ার নবী মুস্তাফা বলেন, আল্লাহ আমি যা নিয়ে এসেছি সেটা তোমার দরবারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হাবিব কি এমন জিনিস যেটা আমার দরবারে নাই? দয়ার নবী বলছেন, আল্লাহ গো তুমি তো খালিক ও মালিক, তুমি তো বাদশাহ, তুমি তো বাদশার বাদশাহ। আল্লাহ তোমার বাদশাহীর কোনো তুলনা নেই। আল্লাহ সারা দুনিয়া তোমার দিকে চেয়ে থাকে, তুমি তো দেনেওয়ালা। আল্লাহ তুমি তো দেনেওয়ালা, আল্লাহ তুমি তো দেনেওয়ালা। আল্লাহ তোমার দরবারে নেওয়ার কোনো সিস্টেম নাই। তাই আল্লাহ আমি আমার গুনহেগার উম্মতের ওই খালি ঝুলি আর খালি হাত আর কাকুতি মিনতির দোয়া তোমার দরবারে নিয়ে এসেছি। তারা চাইতে থাকবে আর আল্লাহ তুমি দিতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। বলে কি? বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু। হে আল্লাহ আমার প্রত্যেকটা গুনাহগার, আমার সমস্ত প্রকাশ্য ইবাদত, আমার সমস্ত গোপনীয় ইবাদত, আমার সমস্ত শারীরিক ইবাদত, আমার সমস্ত মালি ইবাদত আল্লাহ তোমার জন্য, আল্লাহ তোমার জন্য, আল্লাহ তোমার জন্য। তখন মহান আল্লাহ পাক বলছেন যে যখন আপনার উম্মত, এ হাবিব আপনার উম্মত যখন আমার দরবারে তার সমস্ত ইবাদতকে মানে সুপ্রদ করবে, আমার তাদের
সমস্ত ইবাদত ও বান্দাগিকে আমাকে প্রেজেন্টেশন করবে, আমার বারগাতে যখন হাজির করবে, আমার বারগাতে যখন জমা করবে, আর ফাঁকা হাত নিয়ে যখন দোয়া করবে, তো সে যেন এটা ভাবে যে আমি যখন আমি সমস্ত ইবাদতকে আল্লাহর দরবারে যখন পৌঁছাচ্ছি, তো সেখানে আল্লাহ নেই, বরঞ্চ আমার নবী মুস্তাফা সেই জায়গাতে প্রেজেন্ট আছেন, উপস্থিত আছেন। আর নবী গো সে যেন বলে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, বলুন সুবহানাল্লাহ। নবী আপনার প্রতি শান্তির ধারা বর্ষণ হোক। আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। আরে মুসলমান, তখন সেই জায়গাতে মানে নবী বলছেন আল্লাহ শুধু আমি নয়, বরঞ্চ আমার মানে বংশধর, এমন কি আমার গুনহেগার উম্মত এবং কি যারা মুমিন আছে, আল্লাহ তাদেরও প্রতি যেন শান্তির ধারা বর্ষণ হয়, বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, তো না তখন মহান আল্লাহ পাক বলেন হাবিব গো যা, আমি আজকের পরে থেকে আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিলাম, 50 ওয়াক্তের নামাজ দিলাম। মহান আল্লাহ পাককে বলছেন যে আল্লাহ ঠিক আছে, 50 ওয়াক্তের নামাজকে নিয়ে যখন হযরতে দয়ার নবী মুস্তাফা আপনার ফিরে আসতে আছেন, এমন সময় হযরতে মুসা কালিমুল্লাহ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, আসমানের উপরে আছেন। দয়ার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করেন হাবিব আল্লাহর দরবারে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে কালাম করলেন, আল্লাহর সঙ্গে কথা বা কথন করলেন, নবী গো আল্লাহ পাক আপনাকে তৌফা কি এমন দিয়েছে একটুকু জানতে চাই। মহান দয়ার নবী মুস্তাফা বলেন ও কালিম, আমি যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম, আল্লাহর সঙ্গে দিদার করলাম, মহান আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আপনাদেরকে ভাই আর হাত দেবেন না, খুব ভালো আছে, ঠিক আছে, আর হাত দেবেন না সাউন্ডে। যখন আল্লাহ পাক এখানে দুজন মানে এখানে কিছু মানুষ আপনারকে গুমরা আর পথভ্রষ্ট করতে চায় কি, যে যারা নবী তারা মাটির সঙ্গে মিশে গেছে। মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলুন মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলছে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, মরা মানুষের মাজারে যাওয়া শিরিক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে, কবরে যাওয়া চলবে না, শিরিক আর বেদাত হয়ে যাবে। দেখুন হযরতে মুসা কালিম কবে দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, ইন্তেকাল করেছেন, আর নবী মিরাজে যাচ্ছেন, আল্লাহর সঙ্গে দিদার করে ফিরছেন। তো হযরতে মুসা কালিম আপনার রাস্তাতে চৌথ আসমানে দাঁড়িয়ে আছে। আপনাকে কোনো কিচ্ছা কাহিনী শোনাচ্ছি না, এটা আপনাকে পিওর হাদিসের বাণী শোনাচ্ছি, আল্লাহর হুকুম শোনাচ্ছি, যেটা আপনি সব জায়গাতে পাবেন। যে আল্লাহর মানে মিরাজে যখন গেছেন, সূরা মানে পবিত্র কোরআনে পাবেন, যেটা আপনার বাণী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, যে আল্লাহ পাক ও পবিত্র জাত, যিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, যে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার জন্য ফিলিস্তিনি নিজের জান মাল সব কুরবান করে দিয়ে যে মসজিদের হেফাজতের পিছনে পড়ে আছে, ওই মসজিদের কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে রাতের কিছু অংশে মহান আল্লাহ পাক নিজের মাহবুবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত লা মাকা পর্যন্ত গিয়ে আল্লাহর সঙ্গে তিনি দিদার করিয়েছে, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের বাণী, তো সেই কোরআনের বাণী আজ সারা দুনিয়াতে যে আপনার ওয়াহাবি, এই যে দেওবন্দি লামাজাবি ওয়াহাবিয়াত যারা নিজেকে প্রচার করতে আছে আমরা বড় মুসলমান, নামাজ পড়ো, আর আপনাকে বলে মাজারে গেলে পরে শিরিক হয়ে যাবে, আল্লাহর ওলির কাছে গেলে বেদাত হয়ে যাবে, নবীকে জিন্দা মানলে বেদাত হয়ে যাবে, মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। সারা দুনিয়ার মুসলমান আপনাদেরকে মেসেজ দেই, আপনার এই হাদিস পবিত্র কোরআনের বাণী, যে যারা মারা যায় আল্লাহর ওলি তো দূরের কথা,
কথা, সাধারণত মানুষ যখন মারা যায় তো তারা মরে না, বরঞ্চ তাদের কুইন্টাল কুইন্টাল মাটির নিচে যখন কবরে থাকে তো তারা জিন্দা মানুষের শুধু কথাই শুনতে পায় না নয়, বরঞ্চ তারা যে হাঁটে তাদের জুতোর আওয়াজ পর্যন্ত তারা শুনে বুঝতে পারে যে অমুক জন ব্যক্তি হেঁটে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাকে মিশকাত শরীফের হাদিস বললাম, মিরাতুল মানাজির সারা এবং আপনার এটা ফতওয়ায়ে শামি, রদ্দুল মুহতার, আপনার দারুল মুখতার, এই সমস্ত কিতাবের মধ্যে আছে যে মানুষ মানে বলছে তাহলে কোরআনের বাণী যে ইন্নাকা লা তুসমিউল মাউতা, যে যারা মরে যায় তারা কিছু শুনতে পায় না, তাহলে এর ব্যাখ্যা কি? তো এই কোরআনের ব্যাখ্যা আপনাকে ভুল বোঝাচ্ছে যে যারা মরে যায় তারা শুনতে পায় না, কিন্তু এখানে মাউতা শব্দের অর্থ আল্লাহ পাক বলেছেন যাদের দিল মরে গেছে, অর্থাৎ যারা কাফির, যারা নাস্তিক, যারা বেঈমান, তারা কখনো দ্বীন ইসলামের আল্লাহ রাসূলের বাণী তাদের দিল শুনবে না, আর সেই কথাগুলো তাদের দিল মানবে না, আর তারা কখনোই নেক পথে চলবে না, যাদের কারণে বলা হয়েছে যে তারা কখনোই শুনবে না। মুর্দার জন্য নয়, মুর্দার জন্য এই জন্য নয় যে মুর্দা যখন কবরে যাওয়ার জন্য যাওয়া হয় তো মুর্দা ব্যক্তিদের জন্য সারা দুনিয়াকে মেসেজ দেওয়া হয়েছে যে তোমরা যখন কবরে যাবে তো কমসে কম কবরস্থানে বলবে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। বলুন সুবহানাল্লাহ। কবরে যখন যাবে তো কবরবাসীকে সালাম করবে। তাহলে যদি কবরের মানুষ মরে মাটির সঙ্গে মিশেই গেছে, তাহলে সালাম করার রীতি রেওয়াজ কোথা থেকে এলো? হাদিস কেন পারমিশন দিল? সালাম কাকে দেয়? যেখানে লোক থাকে তাদেরকেই না সালাম দেয়, না কোনো মাটির পাহাড়কে কেউ সালাম দেয়? দেয় না। তাহলে কবরস্থানে যখন হাদিস বলছে যে আল্লাহর নবী বলেন যখন তোমরা কবরস্থানে যাবে তো তখন সর্বপ্রথমে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরের মানে কবরবাসী তোমাদের প্রতি আল্লাহর শান্তির ধারা বর্ষণ হোক। তখন কবরের সমস্ত ব্যক্তিরা বলে ওয়া আলাইকুম সালাম, উত্তর দিয়ে থাকে যে হে আল্লাহর বান্দা